ভিতরে শ্বাস দেখেন, একদম নরম তুলতেলে শ্বাস দেখেন, সুপার হিট, অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে। এই যে বড় বড় ঠ্যাঙের ভিতরে একদম মশলাপাতি গুলো। নমস্কার, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমরাও ভালো আছি। দেখেন নদীতে গেলাম আজকে কাঁকড়া ধরতে, এই কাঁকড়া ধরে নিয়ে আসলাম। আজকে ধরেছি, দেখেন এই কাঁকড়া মাছের আজকে রেসিপি হবে। দেখেন অনেকগুলোই আছে, তা আমার হাতে কামড়িয়ে কামড়িয়ে দিচ্ছিল বলে আমি ঠ্যাংগুলো ভেঙে ভেঙে থুইছি, আরো ঠ্যাং আছে ওর সাথে। কাঁকড়াগুলো আগেতে ঠ্যাং ভেঙে ভেঙে রাখেছি, মেলা সময় ধরা ছুটে ছুটে চলে যাচ্ছিল, ওই জন্যই ঠেকাতে পারছিলাম না বলে ঠ্যাংগুলো ভেঙে ভেঙে থুইছি। তা চলেন এখন কুটে নিয়ে গে। কামড়াই দেবে তোর। এর সাথে কামড়িয়ে ধরে রেখেছে, তাই না? বাবা, এদের দাঁতেতে ধার। ধর, শুভর হাতে একটা দিয়ে দাও দিন, বেশি বলবে। কামড়াবে না, ধর, ঠ্যাং বড় ঠ্যাং ভেঙে দিয়েছে, কিচ্ছু হয় না। না কামড়ায় না মনি, তুই তো ধরতেই পারলি না। দেখেন আমরা করছে অঙ্গের কিছু করছে। তেল হয়ে গেছে কাঁকড়াই। এই তেলগুলো একটু রান্না করে, তেলগুলো পরে ভাজা যায় না? হ্যাঁ, তেলগুলো পাত্র দিতে এই দেখেন বন্ধুরা, তেল হয়েছে দেখেছেন? এর অনেক তেল, এই তেল দেখে কি সুন্দর তেল হয়েছে। তেল ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে খেতে খুব সুন্দর লাগে। হলুদ তেল, অনেকে বলে ঘি, অনেকে বলে তেল, এক একজন এক এক রকম বলে। তো খুবই ভালো লাগে বলে এগুলো শীতকালে এগুলো তেল হয়ে যায়। তেলগুলো এইভাবে বের করে নিতে হয়। আমি তো চিনি মারতো, সাবধান, তো ঠাকুমার কামড়ায় দিছিল, এখন হাতে কামড়াই দিলি দিয়েছে, হে আঙ্গুল ব্যথাই রয়েছে অনেক। তোর মার এই কাঁকড়া এই করতেছে, বুকুর খাপড়া ফারমাইতে হবে। ওই দেখ তেল, বাহ, কত সুন্দর তেল হয়েছে। তেলগুলো সব আমি বাটিতে রাখো, অনেকগুলোই হবে না মনে হচ্ছে তেল। হ্যাঁ, মেলাগুলো হয়েছে অলরেডি। আমার কাঁকড়াগুলো সব কাটা হয়ে গেছে, কেটে কুটে এগুলো হয়েছে। এখন আমি ধুয়ে নিয়ে আসবো, নিয়ে রান্নার কাজে চলে যাব। এগুলো খুব সাবধানে। হ্যাঁ, না গলে যায়।
আমার এখানে পেঁয়াজ রসুন আদা সব কেটে কুটে গুছিয়ে রাখেছি, এবার আমি বাটনা করে নেব। প্রথম জিরেটা দিয়ে দেবো। আমি মশলাটা গরম মশলাটাও দিয়ে দেবো, একবারে বাটনাটা করে নেব। বন্ধুরা, কাঁকড়া মাছ রান্না চলছে, তো এই যে বাটাবাটি সব চলছে। রান্না হলে খেয়ে দেখবো। মেলা দিন কাঁকড়া খাওয়া হয় না, একদম নদীর টাটকা কাঁকড়া। আর আপনাদের আরও মাছ ধরিয়ে দেখাবো। আজকে অনেকটা সময় লেগে গিয়েছে বলে আপনাদের সামনে মাছ ধরা দেখাতে পারিনি। তো নদীতে ঠেলা জাল নিয়ে চলে যাবানে, যে মাছ টাছ ধরে আনবানে। ওই যে রেসিপি চলছে অলরেডি। আর আপনারা কারা কারা কাঁকড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমাকে আকাটা ধরে গিয়েছে, এবার আমি কড়াইটা বসাই দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। প্রথম আমি জিরে আর শুকনো ঝাল তেলের পরে দিয়ে দেবো। তারপরে কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি মশলাটা দিয়ে ভেজে নেব। আমার মশলাগুলো সব বাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। আমার এই কাঁকড়ার তেলখানে আমি আগে তুলে রাখলাম, দেখেন আলাদা করে ধুয়ে নিয়েছি, নাইতে কাঁকড়ার সাথে ধুলে তেলটা সব গলে যেত। এই তেলটা আমি এখন কাঁকড়ার ভিতরে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি কাঁকড়াটা আগে সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে মশলা দিয়ে আরো সুন্দর করে কষাইছি। এবার জল দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, এর পরিমাণ মতন জল দিতে হবে। রেসিপিটা হয়ে গেছে, এবার নামাই দেবো। কাঁকড়া রেডি, খুব ভালো একটা সেন্ট বেরোছে। তো এখন একটু খেয়ে দেখবো, অনেকদিন কাঁকড়া খাওয়া হয় না। আর সমুদ্রের বড় বড় সাইজের মধ্যে কাঁকড়া, ওগুলোর রেসিপি আসছে সামনে। দেখেন কত সুন্দর হয়েছে, একটু দেখুন, কালার দেখলেই বোঝা যাচ্ছে। অসাধারণ একটা সেন্ট বেরোছে। এই যে বড় বড় ঠ্যাঙের ভিতরে একদম মশলাপাতিগুলো একদম ভালোভাবে ঢুকে গিয়েছে। সুপার হিট। দেখুন দেখুন কত বড় বড় একদম ঠ্যাং, লেগ পিস।
এই দেখুন বন্ধুরা, কাঁকড়া একদম রেডি। দেখেন লেগ পিসগুলো একটু দেখেন কত সুন্দর লাগছে। তো এখন খাবো। ও, এটা শুধু খাতে পারেন আপনারা, আবার ভাত দিয়েও খাতে পারেন। তো এখন আর ভাত, বেলা বিকেল, এই জন্য ভাত দিয়ে খেলাম না, শুধু খেয়ে দেখাচ্ছি। মুসমুসে খুব ভালো, খুব টেস্টি হয় বন্ধুরা। আর সমুদ্রের যে কাঁকড়াগুলো বড় সাইজের, ওইগুলো তো আরও বেশি ভালো, খুব সুপারহিট। ও, লেগ পিস খেয়ে দেখাই। ভিতরে একদম মশলা ঢুকে গেছে। এই দেখুন বন্ধুরা, ভিতরে শ্বাস দেখেন, একদম নরম তুলতুলে শ্বাস। দেখেন সুপার হিট, একদম মাংস দেখেন, মাংসের মতো লাগছে।